আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি নওরিন নাওয়ার আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি হ্যাপি ক্রেভিং চ্যানেল থেকে। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ঘরে থাকা ইনস্ট্যান্ট নুডলস দিয়ে কিভাবে চাউমিন তৈরি করা যায়। আজকে আমি মামা নুডলস দিয়ে তৈরি করে দেখাবো। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তো চলুন চলে যায় সরাসরি মূল রেসিপিতে। এখানে আমি একটি চুলায় পাত্রে পানি গরম করেছি। পানিটা যখন একটু ফুটতে থাকবে তখন আমি এখানে সামান্য লবণ দিয়ে দিচ্ছি নুডলসটা সেদ্ধ করার জন্য, এবং আমি এখানে সামান্য তেল দিচ্ছি। এখানে আমি সাদা তেলই ব্যবহার করছি। এখানে তেলটা দেয়া হচ্ছে কারণ নুডলসটা সেদ্ধ হয়ে যাওয়ার পর যেন একটার সাথে আরেকটি গায়ে লেগে না যায়, এই জন্য তেলটা দিয়ে নিচ্ছি। এবার একটি চামচ দিয়ে এটাকে নেড়ে দিব। পানিটা যখন আরেকটু ভালো মতো ফুটে যাবে তখন আমি এখানে নুডলসগুলো দিয়ে দিব। আমি এখানে 3 প্যাকেট মামা নুডলস ইউজ করছি। নুডলসটা 80% মতো সিদ্ধ করতে হবে। পুরোপুরি সিদ্ধ করলে পরবর্তী রান্নার সময় দেখা যাবে নুডলসটা একদম ভর্তার মতো হয়ে যাবে। এই জন্য 80% মতো নুডলসটা সিদ্ধ করে নিব, এবং এই নুডলসের পানি থেকে আমি আধা কাপ পানি তুলে রেখেছি, যেটা রান্নায় পরবর্তীতে আমার দরকার হবে। এখানে একটি পাত্রে আমি 1/4 কাপ সাদা তেল দিয়ে নিচ্ছি, এবং চুলার আঁচটা মিডিয়াম টু লোতে থাকবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু নেড়ে নিয়ে আমি এখানে 1 চা চামচ আদা কুচি দিয়ে দিচ্ছি, এবং আধা টেবিল চামচ রসুন কুচি দিয়ে দিচ্ছি। এবার এটাকে একটু ভালো মতো ভেজে নিতে হবে। আদা রসুন আর পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ এবং মুরগির মাংস কুচি করা, যেটা দুটো একসাথে মিলিয়ে আমার 1/3 কাপ হয়েছে। এবার আমি এখানে একটু স্বাদ মতো লবণ দিয়ে নিলাম এই মুরগির মাংস এবং চিংড়ি মাছটার জন্য, এবং আমি এখানে এখন 1 টেবিল চামচ সয়া সস দিচ্ছি। দিয়ে এটাকে একটু ভালো মতো নেড়ে নিব। নাড়া হয়ে গেলে আমি এখানে মামা নুডলসের প্যাকেটের সাথে যে মশলাটা থাকে সেখান থেকে 1 প্যাকেট মশলার অল্প একটু দিয়ে নিচ্ছি এই মাংস এবং চিংড়ি মাছটার জন্য। এবার আমি এখানে 1/3 কাপ গাজর দিচ্ছি। লম্বা লম্বা করে কেটে নিয়েছি গাজরটা, এবং চুলার আঁচটা এ পর্যায়ে মিডিয়াম টু হাইতে থাকবে।
এবার গাজরটা দিয়ে এটাকে ভালো মতো নেড়ে নিতে হবে। গাজরটা এভাবেই কিন্তু আস্তে আস্তে সিদ্ধ হয়ে যাবে। এবার আমি এখানে আধা চা চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি ঝালের জন্য। গাজরটা যখন হালকা নরম হয়ে আসবে তখন আমি এখানে 1/3 কাপ ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি। ক্যাপসিকামটা দিয়ে ভালো মতো নাড়তে হবে মশলার সাথে। এবার আমি এখানে সেদ্ধ করে রাখা নুডলসটা দিয়ে দিচ্ছি। আর একটা কথা বলতে আমি ভুলে গিয়েছিলাম, নুডলসটা সিদ্ধ করার পর পানিটা ছেঁকে কিন্তু নুডলসটা একটু ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিতে হবে, তাহলে কিন্তু নুডলসটা আর একটার সাথে একটা গায়ে লাগবে না। এবং ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেওয়ার পর আর একটু তেল মাখিয়ে রাখলে আরও ভালো হয়, তখন নুডলসগুলো আর স্টিকি হবে না, অর্থাৎ একটার সাথে একটা গায়ে লাগিয়ে থাকবে না, ছাড়া ছাড়া থাকবে। এবার নুডলসটা দেওয়ার পর আমি এবার সব ভালো মতো নেড়ে নিচ্ছি। আমি কিছু কাঁচামরিচ মাঝখান থেকে কেটে তারপর দিয়ে দিচ্ছি ঝালের জন্য। স্বাদ মতো লবণ দিলাম, নুডলসের স্বাদের জন্য যতটুকু লবণ দরকার। এবার আমি নুডলসের সাথে যে টেস্ট মেকার থাকে মশলা, সেই প্যাকেট থেকে মশলাগুলো দিয়ে দিচ্ছি নুডলসের জন্য। সব মশলা দিয়ে নুডলসটাকে এখন ভালো মতো নেড়ে নিতে হবে। এবার আমি এখানে আরও 1 টেবিল চামচ সয়া সস দিচ্ছি। এবং আরও 1 চা চামচ চিলি ফ্লেক্স দিচ্ছি ঝালের জন্য। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন। আমি একটু ঝাল বেশি পছন্দ করি, তাই আমি আর একটু চিলি ফ্লেক্স অ্যাড করলাম, আপনারা চাইলে নাও করতে পারেন। এবং নুডলস সেদ্ধের যে পানি আমি তুলে রেখেছিলাম আধা কাপ পানি, সে পুরো পানিটাই আমি এখন দিয়ে দিচ্ছি। এবার নুডলসটা একটু ভালো মতো নেড়ে নিতে হবে। আমার নুডলসটা কিন্তু পরিবেশনের জন্য প্রস্তুত, তবে নুডলসটা নামানোর আগে এই মামা নুডলসের সাথে আরও একটা প্যাকেট থাকে, এটা একটা সস টাইপের কিছু, এটাকে আমি এখন এই নুডলসের মধ্যে দিয়ে দিব। এটার সাথে একটা অন্যরকম ফ্লেভার আছে, যেটা একটা অন্যরকম ফ্লেভার অ্যাড করবে নুডলসে, অর্থাৎ চাউমিনে, যেটা আমি আজকে করছি। এবার সব ভালো মতো নিয়ে নিতে হবে। এবং আমার চাউমিনটা কিন্তু এখন পরিবেশনের জন্য প্রস্তুত। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। এভাবে বাসায় রান্না করে খাবেন, আশা করছি ভালো লাগবে। এবং রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।